পৃথিবীতে এটাই চরম সত্য, এটাই বাস্তব। আল্লাহ তাআলা যাকে পয়সা দিয়েছে তার মন নাই, আর যার মন আছে তার কিন্তু পয়সা নাই। একজন কম টাকা পয়সাওয়ালা মানুষ যখন একজন মানুষকে একটা জিনিস দেয়, কখনো হয়তো সে টাকার চিন্তা করে না যে বিনিময়ে সে কিন্তু কিছু পাবে, সে কিন্তু ভালোবেসে গিফট করে। এই গিফট করার জন্য কিন্তু মন মানসিকতার দরকার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অনলাইন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। তো বাড়ি থেকে আসার পর অনেক পরিমাণে কাপড় চোপড় ময়লা হয়ে গিয়েছিল, সেগুলো কেচে এই যে রোদে দিয়ে দিয়েছি। কেচে দিয়েছে কিন্তু আমার বাসার হেল্পিং হ্যান্ড, তো উনি আমার সাথে কাপড়গুলো রোদে দিয়ে চলে গেছে। আর অনেক দিন পর রুমিকে খাইতে দিচ্ছি আমি। অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। আর আজকে প্রচুর বাতাস, এদিকে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু অনেক মুকুল চলে এসেছে। ইনশাল্লাহ আম হলে আমগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে এসে দেখি গাছের অবস্থাগুলো খুব খারাপ, তো এগুলোতে একটু পানি দিয়ে দিলাম। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। ছাদের কাজ শেষ করে নেমে যাচ্ছি বাসায়, কারণ ইফতারির জন্য রান্না বান্না করতে হবে। তো গরুর মাংস নিয়ে এসেছে, গরুর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এই গরুর মাংস দিয়ে আজকে সজনে ডাঁটা রান্না করব। তো এখানে কষিয়ে রেখে একটু উঠিয়ে রাখবো, বাকিটা সজনে দিয়ে রান্না করব। আর এ পাশে বসিয়ে দিব আমি গরুর মগজ। আর অনেক দিন পর গরুর মগজ কেনা হয়েছে, আজকে মাংস কিনতে যেয়ে দেখলাম গরুর মগজ আছে, তো সেটাও কিনে নিয়ে আসলাম। সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ ভেজে গরুর মগজটা এখন রান্না করে নিব। এটা কিন্তু আমি গরম পানিতে সিদ্ধ করে এটার মধ্যে যে রগ থাকে সেগুলো সব বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে পর্যাপ্ত পরিমাণে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করব। যখন তেল ছেড়ে দিবে মগজ থেকে তখন কিন্তু এটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমার ছেলের জন্য একটু উঠিয়ে রেখে তারপরে এখানে আমি মরিচ অ্যাড করব, কারণ ছেলে তো একটু ঝাল কম খায়। তো ওর জন্য উঠিয়ে রেখে আমাদের যেটুকু সেটুকুর মধ্যে কিন্তু আমরা এই যে কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ভাজা ভাজা করে নিব। যেহেতু ও ঝাল খায় না, ওরটাতে কাঁচামরিচ দিলে কিন্তু ও একদমই খাবে না, এজন্য ওরটাই আমি আগে উঠিয়ে নিয়েছি। আর আমাদেরটা এই যে কাঁচামরিচ দিয়ে এখন ভাজা ভাজা করে নামিয়ে নিব। যারা আজকে প্রথম নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি এই যে সজনে ডাঁটা আর আলু কেটে নিয়েছি, এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব। গরুর মাংস কিন্তু অর্ধেকটা উঠিয়ে রেখেছি, আর বাকি অর্ধেকটার মধ্যে আমি সজনে ডাঁটা কষিয়ে একটু সিটি দিয়ে নিব, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সবার কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করার চেষ্টা করবেন। এপাশে পেঁয়াজু আর বেগুনি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, অল বাটনটি ক্লিক করে রাখলে তাহলে কিন্তু আমার ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। সেখান থেকে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখানে আমি খুব তাড়াহুড়া করে ইফতারি রেডি করতেছিলাম, কারণ আজকে যে আমার চাচি আছে, চাচিকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ ইফতার করব। বাড়ি থেকে আসার পর একটু ব্যস্ত ছিলাম, তো চাচিকে আজকে বলেছি চাচি আজকে সেহরির রান্নাও করবেন না, একদম এখান থেকে খাবার নিয়ে যাবেন। তো একে একে আমি অল্প অল্প করে সবকিছুই রান্না করে নিচ্ছি। পেঁয়াজও হয়ে গেছে, কয়েকটা বেগুনিও করে নিব। সবকিছু শেষ করে কিন্তু আমি ইফতার কমপ্লিট করে নিয়েছি। গুড মর্নিং, নেক্সট ডে সকালবেলা। এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব, তো ওর জন্য টিফিন রেডি করে নিচ্ছি। তো ওকে আমি ডিম এবং আটা দিয়ে সুন্দরভাবে প্যানকেক তৈরি করে দিব, এটাই ওকে টিফিনে দিব। রমজান মাসে দেখা যায় যেহেতু সকালের কোনো নাস্তা রেডি করা হয় না, ওর টিফিনের জন্য আলাদাভাবে আমাকে নাস্তা বানাতে হয়। যেহেতু ছোট বাচ্চা, ও কিন্তু টিফিনে ভাত বা খিচুড়ি অতটা পছন্দ করে না। একটা প্যানকেক বানিয়ে দিলে দেখা যাবে ও টিফিনে নিয়ে যেতে পারবে এবং এসেও একটু খেতে পারবে। আর অল্প পরিমাণে ভাত খাইয়ে আমি ওকে স্কুলে নিয়ে যাব। রমজান মাসে আসলে বাচ্চার স্কুল, এটা একটু আমার জন্য প্যারাই হয়ে গিয়েছে, কিচ্ছু করার নাই। স্কুল যেহেতু খোলা আছে এজন্য কিন্তু এখনো স্কুলে যেতে হচ্ছে। তো এই যে প্যানকেকটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, এতটা সফট হয়েছে, নরম হয়েছে, অসাধারণ হয়েছিল প্যানকেকটা। ও মাশাল্লাহ অনেক সুন্দরভাবে এই প্যানকেকটা খেয়েছে, সম্পূর্ণটাই খেয়েছে, অর্ধেক টিফিনে খেয়েছে, অর্ধেক আবার এসে বাসায় খেয়েছে। তো এখন আমি ওর টিফিনটা সুন্দরভাবে গুছিয়ে ওকে নিয়ে স্কুলে চলে যাব। স্কুল থেকে এসে দেখা যাক টুকিটাকি যেগুলো কাজ করা যায়
আজকের ভিডিওতে 2 দিনের ভিডিও একসাথে করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি পানির বোতলে পানিও নিয়ে নিলাম আর টিফিনটা রেডি করে নিলাম। এখন ওকে রেডি করে দিয়েছি আর আমিও এই যে রেডি হয়ে গিয়েছি। এখন ওকে নিয়ে আমরা স্কুলে চলে যাব। স্কুল থেকে আসার পরে এই দেখেন একজন আমার জন্য এত সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। বললাম না আমার বাসার হেল্পিং হ্যান্ড, এত সুন্দর ওনার মন মানসিকতা। ওনার গাছে বড়ই আছে, তো আমার জন্য পাকা পাকা কিছু বড়ই নিয়ে এসেছে। ওনারা নাকি খেতে পেঁয়াজ আবাদ করেছে, সেখান থেকে পেঁয়াজের কলি নিয়ে এসেছে। উনি মিষ্টি কুমড়াও নিয়ে এসেছে। তারপরে দেখেন একদম 8 কেজির মতো আলু নিয়ে এসেছে, কারণ মাসফি ফ্রেঞ্চ ফ্রাই খায় সেটার জন্য। তো দেখেন টাকা থাকলেই শুধু ভালোবাসা যায় না, মন লাগে ভালোবাসতে গেলে। তো ওনার কিন্তু টাকা পয়সা খুব একটা নাই, দেখেন মন কত বড়। উনি আমার জন্য কত কিছু অনেক দূর থেকে বয়ে নিয়ে এসে কিন্তু আমার বাসায় এগুলো দিয়ে গেছে। এত ভালো লাগতেছে যে কি বলবো, যে আল্লাহ তাআলা যাকে টাকা পয়সা দিয়েছে তার কিন্তু মন দেয় নাই, আর যার মন আছে তার কিন্তু টাকা পয়সা নেই। এটা আমি অনেক মানুষের সাথে মিশে দেখেছি। তো এখানে ওনার দেওয়ার সেই বড়ইগুলো দিয়ে আমি একটু আচার বানিয়ে নিব। এই আচারগুলো দিয়ে দেখা যাবে সেহরিতে বা সন্ধ্যার সময় ডালের সাথে খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগবে। আমি ওনাকে বললাম যে আপনার এত কিছু কেন আনার দরকার ছিল, কেন এত কষ্ট করেছেন? উনি বলল যে না, আমি ভালোবেসে নিয়ে এসেছি, এটা রাখবেন। তো আমি আবার চিন্তা করে ওনাকে অনেক কিছু গিফট, তারপরে যাই বলেন না কেন, দিয়ে দিলাম। যেহেতু অনেক দূর থেকে উনি আমার জন্য এটা ভালোবেসে নিয়ে এসেছে, সেক্ষেত্রে ওনার জন্যও কিছু করা আমার দায়িত্ব। তো আমার যতটুকু দায়িত্ব, যতটুকু সামর্থ্য, ততটুকু আলহামদুলিল্লাহ আমি পালন করেছি। আর ওনাকে বলেছি আপনি আমাদের সাথে ইফতারি করে তারপরে বাসায় যাবেন। তো ওনার সময় ছিল না, তো আমি কিছু ইফতারি রেডি করে ওনাকে দিয়ে দিয়েছি। এখানে আমি বড়ের আচারটার মধ্যে একটু সাদা ভিনেগার, একটু ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া আর 5 ফোড়ন দিয়ে সুন্দরভাবে আচারটা রেডি করে নিব। দেখলাম যে বড়ইগুলো অনেক মিষ্টি, এই জন্য অল্প পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি। তো এটা দিয়ে ভাত খেয়েছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি যে দূরে আছি, এত সুন্দর সুন্দর কিছু মানুষের সাথে আমি মিশি, কিছু মানুষের সাথে আমার পরিচয় আছে যাদের টাকা নাই কিন্তু মন এত ভালো, এত সুন্দরভাবে আমাকে আদর করে। কি বলবো, নিজের মানুষের থেকেও আমি হয়তো এরকম আদর পাইনি। তো এই জন্যই কিন্তু আমি ওনাদের অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি স্নেহ করি। একদম অন্তরের অন্তরস্থল থেকে ওদের জন্য ভালোবাসা আছে আমার। যতটুকু সামর্থ্য, যতটুকু সাধ্য, আমি প্রত্যেক বছরে ওনাদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য এই তৌফিকটা আমাকে সব সময় দেয়, সব সময় দান করে। আল্লাহ তাআলার কাছে এটাই আমার চাওয়া, আমি যেন কিছু মানুষের পাশে থাকতে পারি, কিছু মানুষকে এই ভালোবাসাগুলো দিতে পারি যারা আমাকে এত ভালোবাসে। তো এখানে ইফতারি শেষ করে ছেলেকে বসিয়ে দিয়েছি। ছেলের স্কুলের হাতের লেখাগুলো কমপ্লিট করবে। ওর বাবাকে বলেছি তুমি দেখো। আমি তখন চাচিকে খেতে দিচ্ছিলাম। চাচি খেটে তারপরে চলে যাবে, এজন্য ওনাকে আগেই আমি খেতে দিচ্ছিলাম। আর মাসফিকে বললাম তুমি তোমার বাবার কাছে পড়ো। ও কিন্তু আলহামদুলিল্লাহ ওর বাবার কাছে হাতের লেখাগুলো লিখে একদম কমপ্লিট করে রেখেছে। একদম সব কাজ কমপ্লিট করে এসে রাতে বসে বসে বড়ের আচারটা খাচ্ছিলাম। এত মজা হয়েছিল, খুব মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ অসাধারণ খেতে হয়েছিল আচারটা। বড়ের আচার খাওয়ার সাথে সাথে আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো নতুন ব্লগে, নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া এবং শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ সবাইকে।